আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার জীবনের প্রথম মেট্রো রেলে চড়া। মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই মাথায় ছিল যে একদিন মেট্রো রেলে উঠব। যদিও বা আমার হাজব্যান্ড প্রায় মেট্রো রেলে চলাফেরা করে, কিন্তু আমার সে সুযোগ আর সময় হয়ে ওঠেনি। ভাগ্নিরা এসেছে বেড়াতে, সো তাদেরকে সাথে নিয়ে চলে গেলাম আমরা মেট্রো রেলে চড়তে। প্রথমে আমরা চলে এলাম ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা সিএনজি করে এসেছিলাম। স্টেশনের এন্ট্রি পয়েন্টে এসে দেখলাম যে একজন লোক, উনি বেলি ফুল বিক্রি করছেন। তো আমার হাজব্যান্ড সবাইকে একটা করে বেলি ফুলের মালা কিনে দিলেন। তো আমরা সবাই মিলে ওটা হাতে পরলাম, আবার কিছু ছবিও তুললাম। বেলি ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর ছিল, আর পার্সোনালি আমরা সবাই ওইটা অনেক বেশি লাইক করি। আমার শাশুড়িও এর ঘ্রাণটা অনেক বেশি পছন্দ করে। এরপর আমরা একটু ফটো সেশন করে নিলাম। এরপর আমরা চলে গেলাম একদম রেলওয়ে স্টেশনের ভেতরে। তবে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি জীবনে অনেকবার রেলওয়ে স্টেশনে গিয়েছি, বাট দিস ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো আমরা টোটালি এক্সাইটেড ছিলাম যে হয়তো বা আমাদের সামনে আরও অনেক অনেক এক্সাইটিং জিনিসপত্র আমরা দেখতে যাচ্ছি। সো দেখা যাক আমরা কি কি দেখেছি। এখানকার প্ল্যাটফর্মগুলো নর্মাল রেলওয়ে যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে পুরোপুরি আলাদা, এবং এগুলো সব কিছুই হচ্ছে অনেকটাই ডিজিটাল ফর্মের। মডার্ন টেকনোলজির অনেক কিছু এখানে অ্যাড হয়েছে, যেটা আমরা সাধারণ যে রেলওয়ে স্টেশন বা রেলওয়ে প্ল্যাটফর্ম আছে সেখানে দেখতে পাই না। এটা হচ্ছে মূলত টিকিট কাউন্টার। আমার হাজব্যান্ড এখান থেকে আমাদের সবার জন্য টিকিট কাটলো। আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে। আমাদের টোটাল নিয়েছিল 90 টাকা পার পারসন। সাধারণ যে রেলওয়ে স্টেশনগুলো রয়েছে সেগুলো থেকে এই রেলওয়ে স্টেশন পুরোটাই আলাদা, এবং আমরা অবাক হয়ে দেখছিলাম এই যে রেলওয়ে স্টেশন সেটা। আপনারা এখানে একটা পাখা দেখতে পাচ্ছেন, কি সুন্দর তাই না? এই যে আমার হাতে চলে এসেছে আমাদের টিকিট কার্ড। ইয়েস, এই কার্ডটা হচ্ছে টিকিট কার্ড। দেন আমরা এই মেশিনের মধ্যে আমাদের যে টিকিট কার্ডটা রয়েছে সেটাকে পাঞ্চ করে ভেতরে প্রবেশ করলাম। আর এই হচ্ছে মেট্রো রেলের লাইন, রেল লাইন। এটাও নর্মাল রেল লাইনের চাইতে অনেক বেশি আলাদা। সো ইউ ক্যান সি দ্য ডিফারেন্সেস। উপরের এই ডিজিটাল ক্লকে লেখা থাকে যে ট্রেন আসতে আর কতক্ষণ সময় লাগবে। সো উই আর eagerly ওয়েটিং ফর আওয়ার মেট্রো রেল। এই তো আমাদের মেট্রো রেল চলে এসেছে, আমাদের সেই আকাঙ্ক্ষিত মেট্রো রেল। যেহেতু উইকেন্ড ছিল, খুব রাশ ছিল, আজকে অনেকেই বেড়াতেও এসেছিল আমাদের মতন। সো আমরা আসলে বসার জায়গা পাইনি, দাঁড়িয়েই ছিলাম। তবুও যেহেতু এটা ফার্স্ট টাইম জীবনের, সো আমরা এনজয় করারই চেষ্টা করছিলাম। প্রথম প্রথম কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, কারণ এটা নর্মাল যে রেল আছে সেটা থেকে একটু ডিফারেন্ট। গতি বাড়ায় দেন। তোমাদের একটু করে দিই দেখি। ভালো লাগতেছে। আপনি জাদুঘর। আমার হাজব্যান্ড ও রেগুলারই মেট্রো রেল ইউজ করে, সো ওর কাছে এটা নতুন না, বাট আমাদের কাছে যেহেতু নতুন, সো সে বারবার জিজ্ঞেস করছিল আমাদেরকে যে হাউ ওয়াজ আওয়ার ফিলিংস। সো আসলে আমরা বলছিলাম যে না, আমাদের খুবই ভালো লাগছে। আসলে আমরা মনে হচ্ছিল উপর থেকে পুরো ঢাকা শহর দেখতে পাচ্ছি। আর বিশেষ করে আমরা এখন যে প্লেসটাতে আছি সেটা হচ্ছে আগারগাঁও, এবং এখান থেকে যে স্পটটা আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা এত সুন্দর লাগছিল দূর থেকে, মানে বলার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছিল, একদম আই সুদিং একটা ভিউ। আমার হাজব্যান্ডকে অনেক অনেক বেশি স্পেশাল থ্যাঙ্কস, বিকজ হচ্ছে ওর জন্যই আমি এখানে আসছি। আমার আসলে আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, প্রথমে ভেবেছিলাম আসবো না, পরে ও বললো যে চলো তোমার ভালো লাগবে। সো আমার মনে হয় যে আমি এখানে এসে ভুল করিনি, আসলেও খুব ভালো লাগছে, না আসলে অনেক বেশি মিস করতাম আজকের দিনটাকে।
বসতে পারবেন, জায়গা আছে। যাও তুমি যাও, বসো যাও। দুজনই জায়গা। পরের স্টেশন শেওড়াপাড়া। This train is bound for Uttara North. Next station is শেওড়াপাড়া. পুরানি এয়ারপোর্ট মা। একটু পর পর আমাদের কাছে একটা ইনস্ট্রাকশন আসছিল ডিজিটালি যে কোন স্টেশনে আছি বা নেক্সট আমাদের কোন স্টেশন এরকম। এর মধ্যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা একটু সিট পেলাম এবং আমরা এখানে বসে পড়লাম। এরপর আমরা কয়েকটা ছবি তুললাম। Next station is Pallavi. এর মধ্যে আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এত তাড়াতাড়ি আসলাম, আসলে মনে হলো যে জাস্ট কিছু মিনিটের ব্যাপার, খুব দ্রুতই চলে আসলাম। তো আমরা এখান থেকে বের হলাম, আর আমাদের কাছে একবারও মনে হচ্ছিল না যে আমরা বাংলাদেশে আসছি। তো আমি দুষ্টুমি করে আমার ভাগ্যদের সাথে বলছিলাম যে আমার মনে হচ্ছে আমি অ্যাব্রড থেকে আসছি। সো আমার কাছে খুবই ভালো ফিল হচ্ছিল। সব কিছু এখানে পুরোই অন্যরকম, একটু ফরেন ভাইব ছিল। সো আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমরা জাস্ট এখান থেকে নেমে পড়লাম। আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল উত্তরার দিয়াবাড়িতে কিছু ফুড কোর্ট আছে যেখানে সি ফুড পাওয়া যায়, একদম সাথে সাথে ওরা বারবিকিউ বা ফ্রাই করে দেয়। সো আমাদের প্ল্যানিং ছিল এটাই খাওয়া, বাট আনফর্চুনেটলি যেহেতু গরুর হাট অধিকাংশ জায়গায় বসে গিয়েছে, সো ওরা এটা ক্যান্সেল করে দিয়েছে। সো ওটা আর আমাদের খাওয়া হয়নি। তো আমরা একটা কাছের ফুড কোর্টে এসেছিলাম এবং এখানেই চিন্তা করলাম যে কিছু খাওয়া যাক। তারপর আমরা ওখানে বসে খাবার অর্ডার করলাম। আমরা অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম এবং সবগুলো খাবারই মোটামুটি টেস্টি ছিল। তবে সবচেয়ে বেশি মজা ছিল আলু পরোটা উইথ চিজ, আর আরেকটা খাবার ছিল ওয়াফল। ওয়াফলটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা, তো এটাও খুবই টেস্টি ছিল। এটা একদম ওভারলোডেড উইথ চকলেট অ্যান্ড ক্যারামেলাইজড ছিল, খুবই টেস্টি ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ব্যাক করলাম, কারণ আমরা শুনেছি যে 9টার পর নাকি টিকিট আর পাওয়া যাবে না। সো তাড়াতাড়ি করে আমরা আবার ব্যাক করলাম যে আমাদের এখন আবার বাসায় চলে যেতে হবে। আবার চলে এলাম আমাদের রেলওয়ে প্ল্যাটফর্মে। এরপর আমরা আবার ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। তো এই একটু পরেই আমাদের ট্রেন চলে এসেছিল। এবারও আসার সময় অনেক বেশি রাশ ছিল, তো আমরা প্রথমে দাঁড়িয়ে গেলেও এবার লাকিলি আমরা সিট পেয়ে গিয়েছিলাম একটু পরেই। তো তারপর বসেই গিয়েছি বাকিটা পথ। এর মধ্যে দেখলাম যে খুব সুন্দর একটা লাইটিং, পরে শুনলাম যে এটা আসলে গরুর হাটের একটা
দৃশ্য। সো এত সুন্দর লাগছিল দেখতে উপর থেকে, আমি একটা স্ন্যাপ নিয়ে নিলাম। তো এইটুকুই ছিল আমাদের আজকের মেট্রো রেলের জার্নি। কেমন লাগলো সবার? আর আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।